তো ভাই আবারও সবাইকে ওয়েলকাম নিউজ ভার্সের একটা ফ্রেশ এপিসোড নিয়ে। তো আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। আজকের প্রথম নিউজ একদম ক্রেজি, আর মেকার্সরা এটা অ্যানাউন্সও করেছে একদম ক্রেজিভাবে। আমি বলছি অ্যাভেঞ্জার্স ডুমসডের কাস্টিং অ্যানাউন্সমেন্ট ভিডিওটা নিয়ে, যেটা লিটারেলি ভাই মেকার্সরা অ্যানাউন্স করেছে 5.5 ঘন্টার লাইভ স্ট্রিম করে। এবারে কাস্টিং নিয়ে যদি বলি, আমি তো ভাই অরিজিনাল নাম এদের নিতে পারবো না, যা উল্টো পাল্টা নাম এদের। তো আমি ভাই সিম্পল মানুষ, আর সিম্পলভাবে এদেরকে বলছি। আমি কয়েক ভাগে এটা ভাগ করে বলছি। যেমন প্রথমেই থাকছে আমাদের ওজি অ্যাভেঞ্জার্সের টিম থেকে থর, অ্যান্টম্যান, দ্য উইন্টার সোলজার আর লকি। এরপর আছে কিছু নতুন অ্যাভেঞ্জার্স, যেমন নতুন ক্যাপ্টেন আমেরিকা, নতুন ফ্যালকন, সাংচি আর ইয়েলোনা পেলোভা। ওয়াকান্ডা থেকে আছে নতুন ব্ল্যাক লেডি প্যান্থার, এমবাকু আর মর। এরপর থান্ডারবোল্টসের টিম থেকে আছে ইউএস এজেন্ট, রেড গার্জেন আর ঘোস্ট আর সেন্ট্রি। তারপর ফ্যান্টাস্টিক ফোর থেকে আছে দ্য ইনভিজিবল উম্যান, হিউম্যান টর্চ, থিং আর মিস্টার ফ্যান্টাস্টিক। বাই দ্য ওয়ে, এরা কিন্তু সব নতুন, পুরনো ক্যারেক্টার কেউ নেই। আর এরপর আছে এক্সম্যান থেকে সব পুরনো ক্যারেক্টারগুলো, যেখানে থাকছে প্রফেসর ম্যাগনেটো। এক্সম্যানের ক্ষেত্রে কিন্তু সবাই সেই পুরনো ক্যারেক্টারগুলোই ফিরে আসছে। এছাড়াও বাকি বিস্ট আছে, নাইট ক্রোলার আছে, মিস স্টিক আছে, সাইক্লোপস আছে আর ডেডপুল উলভেরিনও আছে। আর শেষে আছে আমাদের সবার সেরা RDJ, রবার্ট ডাউনি জুনিয়র। কিন্তু একটাই আফসোস, আমরা আর তাকে আয়রন ম্যানের রূপে দেখতে পাবো না। এবার তাকে দেখবো নতুন ক্যারেক্টার ডক্টর ডুমের রূপে, যে এই মুভির ভিলেনও হবে। আর মুভির কাস্টিং তো ভাই ঠিক আছে, কিন্তু আমার মতে এখানে কাস্টিংয়ে আরও অনেক থাকতে পারতো বা থাকা উচিত ছিল। যেমন স্পাইডারম্যান আছে, ডক্টর স্ট্রেঞ্জ আছে, হাল্ক আছে, ওয়ান্ডা আছে, ভিশন আছে, মুন নাইট, নিক ফিউরি, আরও অনেকে আছে যাদের আমার মতে এই ক্যারেক্টার লিস্টে থাকা উচিত ছিল। এরপর দেখাই যাক, যাদের নাম আমি মিসিং লিস্টে বললাম তারা হয়তো এই মুভির কেমিও লিস্টে থাকতেও পারে। বাই দ্য ওয়ে, আবার এর সাথে মার্ভেল আমাদের জানিয়েছে যে অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভি এখন প্রোডাকশন স্টেজে চলে এসেছে। নেক্সট নিউজ হলো জুনিয়র এনটিআর আর প্রশান্ত নীল মিলে একসাথে যে মুভিটা করছিল সেটার রিলিজ ডেট এখন ফাইনাল হয়ে গেছে। মুভি রিলিজ হবে 2026-এর 9 জানুয়ারি। পরের নিউজ, ওই সেম দিনেই রিলিজ হবে আর একটা মুভি, যেটা থালাপতি বিজয়ের জীবনের শেষ মুভি হবে, নাম জননায়কম। এরপর হয়তো এই দুটো মুভির মধ্যে যে কোনো একটা মুভির রিলিজ ডেট পেছিয়ে যাবে, কারণ বেকার যদি বিনা কারণে মুভি ক্লাস হয়, শুধু শুধু মেকার্সদেরই লস হবে। এবার আমার মনে হয় যে যদি পোস্টপোন হয় কোনো মুভি, তাহলে জুনিয়র এনটিআরের মুভিই পোস্টপোন হবে, কারণ যেহেতু জননায়কম থালাপতি বিজয়ের শেষ মুভি হতে চলেছে, তাই জুনিয়র এনটিআর আর প্রশান্ত নীল চাইবে না যে তাদের মুভির কোনো ক্ষতি হোক। পরের নিউজ, রামচরণ স্টারার পেড্ডি মুভির মোশন পোস্টার এসেছে। আর ভালো করে পোস্টারটা লক্ষ্য করলে দেখা যাবে যে এর ক্রেডিটের জায়গায় সুকুমার রাইটিংস লেখা আছে। আর রামচরণের লুকটাও খানিকটা পুষ্পার মতনই ম্যাচ খাচ্ছে। এবারে মুভিও কি ম্যাচে হবে, এটা তো দেখার বিষয়। পরের নিউজ, অজয় দেবগন আর রিতেশ দেশমুখ স্টারার রেড 2 মুভির টিজার চলে এসেছে, যেখানে দেখা যাচ্ছে অজয় দেবগনের নেক্সট টার্গেট হতে চলেছে রিতেশ দেশমুখ। আর দেখে ভালো লাগছে যে এই মুভির পার্ট 1-এর কিছু কিছু ক্যারেক্টার পার্ট 2-এও রেখেছে। যেমন সৌরভ শুক্লাকে দেখানো হয়েছে, যাকে এর আগের বারে অজয় দেবগন ফার্স্ট পার্টে রেড মেরে তাকে জেলে ভরে দিয়েছিল। এবার আমরা এর পরের পার্টে দেখব আমার পাটনায়ক প্লেড বাই অজয় দেবগনের 75তম রিড হবে দাদা ভাই প্লেড বাই রিতেশ দেশমুখের ঘরে। আর রিতেশ দেশমুখকে যে সিরিয়াস রোলে এতটা মানায় কি বলবো ভাই। এর আগেও কয়েকটা মুভি রয়েছে, যেমন এক ভিলেন রয়েছে, তারপর পিল সিরিজ রয়েছে। যাই হোক, এরপর কি হবে এই মুভিটা দেখলেই বোঝা যাবে। পরের নিউজ, ইমরান হাশমি স্টারার গ্রাউন্ড জিরো মুভির টিজার চলে এসেছে, যেখানে আমরা ইমরান হাশমিকে আর্মি রোলে দেখতে পাই। আর এর আগে যে মুভি এসেছিল টাইগার 3, সেখানেও আমরা ইমরান হাশমিকে আর্মি রোলে দেখতে পেয়েছিলাম, কিন্তু তফাৎ ছিল যে টাইগার 3-তে আমরা ইমরান হাশমিকে দেখেছিলাম ভিলেনের রোলে, আর এখানে সে থাকছে হিরো রোলে। এর স্টোরি আবারও সেই ইন্ডিয়া, পাকিস্তান আর কাশ্মীরকে নিয়েই হবে। এরপর এই মুভি কি চলবে সেটাই হচ্ছে দেখার বিষয়। মুভির স্টোরি আর প্রেজেন্টেশনটা যদি ঠিকঠাক হয় তাহলে মুভি হিট হতে পারে, কিন্তু এখনকার অডিয়েন্সরা আর এই স্টোরিটা অ্যাভয়েড করেছে। বাই দ্য ওয়ে, মুভি আসছে 25শে এপ্রিল।
পরের নিউজ, রাজকুমার রাও আর ওয়ামিকা গিব্বি স্টারার ভুল চুক মাপ মুভিটা এখন পোস্টপোন হয়ে গেছে। এরপর মুভি রিলিজ হবে 9ই মে। নেক্সট নিউজ, সিকান্দারের মেকার্সরা 14 মিনিটের মতো ফুটেজ মুভির থেকে ডিলিট করে দিয়েছে, তাও আবার পোস্ট সেন্সার অ্যাপ্রুভাল পাওয়ার পর, যার কারণে মুভির মধ্যে থাকা 4টে মেজর সিনও ডিলিট হয়ে গেছে। এবারে দেখাই যাক এর নিউজের কোনো ইম্প্যাক্ট পড়ে নাকি আদৌ মুভির মধ্যে। পরের নিউজ, সোহা আলী খান স্টারার একটা হরার মুভির টিজার এসেছে, যার নাম ছড়ি 2। টিজারের ডিউরেশন মাত্র 1 মিনিট 28 সেকেন্ডের, কিন্তু এই টিজারটা দেখে আমাদের মনে কিছুটা হলেও আশা জাগছে। এবারে দেখাই যাক আগে কি হয়। বাই দ্য ওয়ে, মুভি আসছে 11 এপ্রিল প্রাইম ভিডিওতে। পরের নিউজ, আর মাধবন স্টারার টেস্ট মুভির টিজার চলে এসেছে নেটফ্লিক্সে। ট্রেলার দেখে যা বোঝা গেল, মুভি হবে একটা টেস্ট ম্যাচকে নিয়ে, তাও আবার ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে। কিন্তু শুধু ক্রিকেট ম্যাচ নয়, এখানে থাকতে চলেছে আরও অন্যান্য ফ্যাক্টরস। তো দেখাই যাক শেষ পর্যন্ত কি হয়। আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তো বাই, সাবস্ক্রাইবটা করে দাও।